Happy birthday to you. Happy birthday to you. Good morning সবাইকে and welcome back to my channel. কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো বুধবার 27শে এপ্রিল, আজকে মায়ের বার্থডে। তো প্রতিদিনই একই দিন, কিন্তু অকেশনটা একটু স্পেশাল। যাই হোক, এখন বাজে হচ্ছে 9টা। যাচ্ছি এখন রেডি হয়ে অ্যাজ ইউজুয়াল বাজারে। এটাই আমার এক ডেলি রুটিন, তোমরা সবাই জানো। কারণ রেগুলার আমাকে হয় চিকেন নাহলে দই এটা সেটা আনার জন্য বেরোতেই হয়। তো আজকে মায়ের জন্মদিন, দেখা যাক। ইচ্ছা তো আছে আজকে রান্নাটা না আমিই করবো, বা সব কিছু ডিপেন্ড করছে ডলুর ওপর। কিছুই যদি না করতে পারি অ্যাটলিস্ট পায়েসটুকু আমি করবোই করবো। আর ভেবেছিলাম বাড়িতে কেক বানাবো, কিন্তু এই এত গরম নয়, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে তখন আর হবে না। তো সেই জন্য কেকটা এবার কিনেই আনছি। শীতকালে যখন হবে তখন আমি নিজের হাতে কেক বানাবো। তো যাই হোক, দেখা যাক আজকের দিনটা কি করি, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো মায়ের জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করি। ইভেন আজকে মামামেরও ছুটি আছে, ও আসবে। ও এখন যদিও ঘুমাচ্ছে, তো সকালবেলা কি করবে, ছুটি আছে ওই জন্য। তো আজকে ও ঘুমাচ্ছে। তো এখন আজকে উঠেছি সবাই মোটামুটি একটু লেট করেই, 7:30 পৌনে 8টা সব বেজে গেছে, ঠিক আছে। তো দেখা যাক আজকে কী করি। আর এই হচ্ছে মা, সবাই মাকে একটু উইশ করে দাও। এই যে মা, সবাই একটু হ্যাপি বার্থডে বলে দিও, ঠিক আছে, যেন সুস্থ থাকে সারা জীবন, যেন আর নার্সিংহোমে যেন যেতে না হয়। এইটাই দরকার। কখন কি হয় কি বলা যায় বলো, কিচ্ছু বলা যায় না। যার তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে সবাই খুব সাবধানে থেকো, আর বেশি বেশি করে জল খাও। যার ডিহাইড্রেশন হচ্ছে সব বাড়িতে থেকো, সাদা সুতির পোশাক পরো, সবসময় সাবধানে তোমার। টাটা, বাই বাই। যাই হোক, আজকে কি রান্না করি দেখা যাক। আজকে মায়ের ছুটি, দেখা যাক ছুটি এখন দিতে পারবো কিনা। কারণ আমার বিয়ে তো যা, ও যদি এখন কতটা সাথ দেবে তো বুঝতে পারছি না। একটু কাজ করতে করতে মা কোথায় গেল? মা কালকে আমি আর মা পার্লার গেছি, বাবার কাছে আছে, তাও বলছে মা কোথায় গেল, দিদা কোথায় গেল। ওইটাই হয়ে যায় আমরা চিন্তা করে বলি ভ্যাকসিন দিতে যাচ্ছে। ভ্যাকসিন দিতে গেলে কি বলবো, তখন আর ভয় লাগে, তো তখন ওই বলে আমাদের বেরোতে। দেখাই যাক আজকে কি করানো যায়। এখন তো আপাতত বাজার থেকে ঘুরে আসি, টোনা বিকিদের সব কিছু নিয়ে টিয়ে আসি, দিয়ে তারপরে কি করছি না করছি তোমরা দেখতে থাকো। সৌরভ এখানে সব ঝাড়াঝাড়ি করছে। কি করছো এই ধুলোর মধ্যে? পাখা চালিও না এখন, ঠিক আছে? চলো চুলিগুলো কি রে, আর দুটো ভাই বোন কোথায়? হ্যাঁ, একদম 10টা 5। এই জাস্ট বাজার থেকে এলাম। এই যে বক, আর এই দেখো এখানে আছে হচ্ছে মায়ের বার্থডে কেক, আর এখানে আছে মিষ্টি। এই যে এগুলো ডলুর সামনে দেখাতে পারবো না বলে ডলু ঘরে ছিল, তার আগে এগুলো সব ঢুকিয়ে দিয়েছি। আর সব দেখো ঠান্ডা জল, কারণ এইটা ছাড়া গরমকাল একদম অচল। আর এখানে কেকটা আছে, সেটা তোমাদেরকে সন্ধ্যাবেলায় দেখাবো। এখানে মিষ্টি দই, মিষ্টি সব কিছু রাখা আছে, ঠিক আছে। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট বানানোর পালা। আর এই যে ডোনা ভিকি বব, তো আজকে ব্রেকফাস্টে বানাবো। ও হ্যাঁ, এইটাও আছে মাজা, যেটা কিন্তু ডলু জানে না। আর দুধ টুধ সব নিয়ে এসেছি, পায়েস করব। আর আনলাম হচ্ছে টপ রামান, কারণ গরমে কেউ কচুরি খাবে না, আর কচুরি গরমে খাওয়াটাও ঠিক না। আজকে এই জন্য ব্রেড আনিনি, আজকে এই জন্য টপ রামান আনলাম। 4 জনের 4টে টপ রামান। চলো এটা এখন বানিয়ে নেওয়া যাক। তো বাজারে গেছিলাম আজকে, মাছের বাজারে সেরকম মানে যে যার কাছ থেকে আমি মাছ নিই অ্যাকচুয়ালি, সেখানে খুব একটা ভালো মাছ ছিল না। আর মা তো জানো চিকেনটা খুব একটা প্রেফার করে না, তো সেই জন্য মাটন নিয়ে এলাম। তো দেখা যাক এটা এখন ধোবো, তারপর ম্যারিনেট করবো। বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট, গরমে সব কেউ কচুরি খাবে না, কিছু না, ওই জন্য এইটা হচ্ছে মায়ের, আর এটা হচ্ছে সৌরভের। এটা ডলুর জন্য, আর এটা দিদার জন্য। হ্যাঁ, এই যে এটা তোমার। যাও, আজকে মায়ের জন্মদিনে কিছুই করতে পারলাম না, শুধু একটুখানি ম্যাগি আর এই যে মাজা ছাড়া, কারণ গরমে কচুরি টচুরি কেউ খাবে না। আমি এমনি কচুরি খাই না গো,
আর ভেবেছিলাম একটু লুচি আর এ করবো, কিন্তু গরমে সবাই অ্যাভয়েড করছে। শীতে খাবো, হ্যাঁ ঠান্ডাকালে। গরমে আমার ওইসব পছন্দ করি না, আমি একটু সাধারণ খাওয়া পছন্দ করি। আলু শুদ্ধ ডাল, একটু কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আমার খুব ফেভারিট খাওয়া। কিংবা দুধ ভাত। আজকের দিনে নিশ্চয়ই দুধ ভাত খাবে না? আজকে না, আমার ফেভারিট খাওয়া, আমার ওই তরিটা অত ভালো লাগে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 10:35। তো দেখা যাক এবার রান্না বান্না পাবো। 11:30 আর স্নান করে চলে এলাম, মানে স্নান হয়ে গেছে অনেকক্ষণ, ডলুকেও স্নান করিয়ে দিয়েছি। আর এখানে এখনো অবধি ডলু কাঁদেনি, তো এখনো অবধি ঠিক আছে। মা শুধু একটুখানি কেটেটা দিয়েছে। এখানে উচ্ছে ভাজছি, ঠিক আছে, ও মানে উচ্ছে কুমড়ো পেঁয়াজ ভাজা হবে, আর একটু আমের চাটনি করব, আর করব হচ্ছে মাটন আর ভাত। তো সৌরভ যেহেতু মাটন খায় না, দেখা যাক ওর জন্য ডিম সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি, ডোনা বিচিতে রান্নাও হয়ে গেছে। তো দেখছি উচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে তারপরে যদি না কাঁদে তাহলে পরে কন্টিনিউ করব, তাহলে পরে আমার ব্যাড লাগ। চলো দুপুরবেলায় বানাবো হচ্ছে পায়েসটা, কারণ এখন দুটো গ্যাস ভর্তি হয়ে যাবে, এই জন্য এখন টাইম পাবো না। দুপুরবেলায় ওই জন্য পায়েসটা করবো, একটু গরম থাকবে, একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপর সন্ধ্যেবেলায় খাওয়াবো। তো বাজে এখন 12:30 মতো। আমি এখানে এখন মাটনের জন্য আদা রসুন পেঁয়াজ এগুলো কাটছি। আমের চাটনি হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর এখানে ডলু দেখো এখনও এখানে কোকোমেলান দেখছে, তো এখনও অবধি তো সেরকম কিছু করেনি, ওকে স্নান টান করিয়ে দিয়েছি, তোমাদেরকে বললাম। আর স্যালাডটাও এই সময় কেটে নেব, কারণ একবারে যখন কাটছি এগুলো করে নেবো, দিয়ে তারপরে দেখা যাক মাটনটা করতে পারি কি না। তো এখানে এখন অনেকটাই লেট হয়ে গেছে, আর মাকেই বললাম যে তুমি এটা করে দাও, কারণ ডলুকে এবার খাওয়াতে হবে, ডোনা বিকি ববকেও খাওয়াতে হবে। তো সেই জন্য মাকে এটা বলে দিলাম। আর দুপুরবেলায় তো পায়েসটা আমি করছি, কি করা যাবে, ডলু যতক্ষণ একটু বুঝতে না শিখছে ততক্ষণ আমি আর কিছু করতে পারবো না। চলে যাও, তুমি নিচে নামো। আজকের দিনে এই ড্রেস, এই আজকের দিনে এই ড্রেস। তো সবার লাঞ্চ টাঞ্চ হয়ে যাওয়ার পরে আমি এখন এখানে করছি হচ্ছে পায়েস, আর চালের পায়েস করব, তার জন্য কাজু কিশমিশ আর একটু আমুল দুধ দিয়ে করব। তো দেখা যাক, আমি পায়েসটা খুব একটা ভালো করতে পারি না, তো লেটস সি মা খেয়ে কী বলবে, কারণ যার উদ্দেশ্যে করা। আর এই দেখো আজকের বার্থডে লাঞ্চ হচ্ছে মাটন, এখানে আমের চাটনি, মিষ্টি দই, উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা, আর একটুখানি পায়েসটা দিয়েছি। এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে এখন মা আর মাম্মাম লাঞ্চ করতে বসেছে। তো এইভাবেই আজকে দিনটা সেলিব্রেট হলো ছোট্ট করে ঘরের মধ্যেই। তো গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে হচ্ছে 7:20। তো এখন এখানে সব রেডি করেছি, কারণ মা তো নিচে বসতে পারবে না, আর ডাইনিং এর ওখানে মারাত্মক গরম। এই যে মাম্মাম আজকে একটা ভালো ড্রেস অবধি আনেনি, জানেও সব কিছু জেনে শুনে কাজ করেছে। আর এখানে ডলুও রেডি হয়ে গেছে, ডলু ড্রেস আজকে দেয়নি। এইখানে টেবিলটা উল্টে বাধ্য হয়েছি। আর এইখানে সৌরভ, এখনো মা আসেনি, মা ওই ঘরে রেডি হচ্ছে। তো আমি সব রেডি হয়ে গেছি, এখন শুধু সিএ কেই আনবো, বাদ বাকি সব রেস্ট অফ দ্য গুলো আনবো। এই দেখো তো যাই হোক, মা আসুক, দিয়ে তারপরে কেক টেক কাটবো, তাই তো নাকি ডলু? কে কেক কাটবে? দিদা কাটবে না ডলু কাটবে? হ্যাঁ, দিদা কাটবে না ডলু কাটবে? ডলু কাটবে। তো আমি এখন বেরিয়েছি হচ্ছে এখানে কেক মিষ্টি সবকিছু, এখন চলো এখন ফটাফট রেডি করে নি, তখন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যেটা ছাড়া জন্মদিন একদম ইনকমপ্লিট, সেটা হচ্ছে এই পায়েস। পায়েস ছাড়া কিন্তু জন্মদিন একদম ইনকমপ্লিট, সে যাই হোক না কেন। পায়েসটা একদম ক্ষীর ক্ষীর হয়েছে। তো দেখা যাক মায়ের কেমন লাগে, দেখো তোমরা দেখে বলো কেমন হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো মা যে যে মিষ্টি খেতে ভালোবাসে সেই সব রকমের রসগোল্লা নিয়ে এসেছি। এটা হচ্ছে সাদা রসগোল্লা, এখানে আছে ম্যাঙ্গো রসগোল্লা, এটা হচ্ছে পান্তুয়া, আর এখানে আছে কমলাভোগ, আর এটা হচ্ছে আমার বানানো স্পেশাল পায়েস। দেখো একদম পুরো ক্ষীর হয়েছে, একদম পুরো ক্ষীর করে করেছি। তো কেমন হয়েছে সেটা মা খেয়ে বলবে। তখন যদিও লাঞ্চে একটুখানি দিয়েছিলাম। তো চলো এটা এখন সাজিয়ে নিই। আর এখানে আছে হচ্ছে কেকটা।
তো দেখো এইভাবে সাজালাম। তো এই দেখো এই হচ্ছে মায়ের বার্থডে কেক, ম্যাঙ্গো কেক। কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবে, যদিও এটা সবারই নোন একটা কেক। জয় মাতা। তো চলো এখন হবে কেক কাটি। আর সৌরভ এখানে পাল্লাও করছে। মামা হুটু হুটু না মামা, এই যে মা এখানে রেডি। ওটা পরে আগে সব কাটা হোক। মা এখানে বসে পড়ো, এখানে বসে পড়ো, দাঁড়াও। হ্যাঁ দিদার পাশে আসো, আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাপি বার্থডে করবে, দাঁড়াও। Yay! Birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Hey, হাততালি দাও, হাততালি দাও। হাততালি দাও, হাততালি দাও। লজ্জা মায়ের দিকে তাকাও। আরে নষ্ট করো না কেকটাকে। Happy birthday to you. দেখো পায়েসটা খেয়ে বলো কেমন হয়েছে। ব্যাস, কেমন হয়েছে বলো। ওটা কি হলো? ভালো হয়েছে, ব্যাস। ডলু আগেই কেক তুলে খেয়ে নিল। মাম্মা ঠিক আছে মা, পায়েসটা থ্যাংক ইউ মামা। কি আছে দেখিয়ে দাও, কি আছে দেখিয়ে দাও। ব্যাকে, হ্যাঁ ব্যাকে ব্যাকে এইদিকেই থাক, কিন্তু ব্যাকে করে দাও। ব্যাস ব্যাস। আমার তরফ থেকে কোনো গিফট নেই, সৌরভের তরফ থেকেও নেই, কারণ ওগুলো ডিউ আছে। বাহ, দারুন দারুন। মামা ঘড়ি দিয়েছে দেখো। দারুন হয়েছে, দারুন। বাহ 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 বাহ। মামা একটু পায়েস খাই দে। এটা দাও দেখি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এই দেখি। আর এখানে একে দেখো, পায়েসটা হেভি হয়েছে। ভালো হয়েছে। বাহ 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 বাহ। আমি কেন খাবো? খাও খাও, আমার বার্থডে খাও আজকে। মামা আমি একটু পায়েস খাই দিই। একটু একটু। এবার একটু মিষ্টি। আর কিছু দিস না, গা গোলাচ্ছে। গা গোলাচ্ছে বলে হবে না। আর কি খাবে বলো? মিষ্টি। আর একটু মামাকে পায়েস খাই। মামা একটু পায়েসটা খেয়ে দেখতে কেমন হয়েছে। এই তো পায়েস খাওয়ার মাস্টার। ইয়া কি পায়েস না, সত্যি করে বল। ভালো হয়েছে? মিষ্টি খা। আরে খা, তোর এখন মিষ্টি খাওয়া দরকার। মাকে একটু খাই দাও। তাই না, আমি পরে। তোর পায়েস খা, খালি পায়েস খা। কেক খেয়েই যাচ্ছে। এই সৌরভ, একটু পায়েসটা খেয়ে দেখো কেমন হয়েছে। খাও তো। বলো কেমন হয়েছে বলো তো। দুর্ধর্ষ হয়েছে, দুর্ধর্ষ। ডো কি হচ্ছে নাকি তোমার? ভালো হয়েছে ও পায়েসটা। দাঁড়াও দাঁড়াও, মা বাটি এনে দিই। মা তাহলে তুমি বলো তোমার কেমন লাগলো। দারুণ দারুণ দারুণ। আমাকে সকাল থেকে এমনি বলে রেখেছিল, মানে এতটা সারপ্রাইজ দিয়ে হবে আমি বুঝতে পারিনি। তারপর মাম চলে এসছে, মামা আবার গিফট দিল। আরো বেশি আনন্দ। একটা মানুষের গিফট পেতে কান্না ভালো লাগে বলো। আমারটা পরে ডিউ থাকলো। ও তো সবসময় আছে, সবসময় দিচ্ছে, কোনো অকেশন ছাড়াই সবকিছুই পাচ্ছে। অতএব ওর কাছে নতুন করে গিফট পাওয়ার কিছু নেই। আর এই যে ডলু একটা ছবি তোলার জন্য আমাকে এত কসরত করতে হচ্ছে। কি দিল বলো তো আমাকে? ডলু একটা হামি দিল, তাও দিল না। ও বলেছিল ইয়েলো কালারের গিফট দেবে।
তো পুতুলটা দিদাকে দিয়ে দাও। দাও, পুতুলটা কিচ্ছু অবশিষ্ট নেই আর। আচ্ছা এই দুটো বার করতো, দাঁড়া। এই দূর মামা, আম পাতা জোড়া জোড়া বলো তো, মায়ের কোলে বসো, আগে মায়ের কোলে বসো। আসো আসো, আমি আসি। বলো আম পাতা। এই যেখানে বসো তো, এখানে বসো, এখানে বসো। এখানে মা কেক দেবে না কিন্তু, আম পাতাটা বলে দাও। কেক দেবে। পাতা জোড়া জোড়া, ওটা বলো আম পাতা। ধুম ধুম পটাশ, ধুম ধুম পটাশ, ধুম ধুম পটাশ। বলো আম পাতা। বলো। তো সবকিছু খুব ভালোভাবে হয়ে গেল, ঠিক আছে। এখন এবার রান্নাঘরটা একটু ক্লিন করবো। এনিওয়েজ আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, ঠিক আছে। তো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই। সবাই ভালো থেকো, গুড নাইট।